অনলাইনে জোয়া খেলুন ভাই দেখি তি ভাই চাচা কালো শ্বশুর সব মানে রক্ত সম্পর্ক আছে ভাই। তুই আমার সব আজকের দিনের লাগে আমার ভাই 10টা আবার দে ভাই। মজা করো আমার সাথে মজা করো। তুমি যে বইয়ে বেম ফোন টিপতেছ আর তুমি হানো বলতেছো মাছ ধরতেছ। তার নাম সাবগো। আচ্ছা 3-4টা দিন ধরে আমি জোয়া খেলতে পারতাছি না। আমি জোয়া খেলতে পারতাছি না। আমরা ধর আইসি আমার একটু সহযোগিতা করেন। আমার 8-10টা যাতে আমার আওলাদ দিন জোয়া খেলবার লাগা। থাক রোয়াল লাগতো না। এলাকার সবাই জানে আপনারা কি খেলুন। অনলাইনে জোয়া খেলুন ভাই দেখি তি কি ঠিক কি না ঠিক এটা আমি বুঝি না। আর আমি কে বাবারটা তো জোয়া খেলি। হ্যাঁ আপনারা কি কইছি ওর লাগা? না আসলে সেতুন কে রে আমি খারাপ কিছু কইছি? আমার ব্যাপারটা তো আমি খেলি। আপনি খারাপ করলি কি আমরা ভাড়া করলি কি? এটা কোনো কথা? আচ্ছা এন সেতার কিছু আছে, আমি তো খারাপ কিছু কইছি না, পালা কথা কইছি। এই খেলা কি বালা বাইরে এই কতলির ভিতরে মিনিমাম 1 লাখ টাকার মতো আসছি। বাপের কোচর গিরমি দেওয়ার টাকা গড়বেতে তো বড় স্বপ্ন টন্য যা আছে সব বাইরে আছে। মাথা ঠিক নাই ভাই, বুঝছ ভাই? কি হচ্ছে কি বলছে ভাই কিছু মনে রাখিস না। আমি মনে মনে ওটা পাগলের মতোই আমার পিচ্ছু কি জব দে মার গিয়া মা কি একটা অবস্থা দে মাপা ঠিক তার কথা এই সময় না জোর মিয়া তুই পুরা সর্বনাশ করে লাইছ। বউ এর স্বর্ণ বন্ধক দিয়ে খেলছ, এরপরে বাপের কচুকে গিরবি দিয়ে খেলছ। তুমি সব তো বিনাশ করে লাইছ। এদের মধ্যে থাকে তুমি কি করবা? কোসে ধ্বংস ছাড়া এদের মধ্যে আর কিছু নাই। বাইরে বাইরে কও একদম ফোকাস করবে ভাই আমার ভাই। মিনিমাম আজকের দিনের লাগে ভাই। ভাই তুই আমার যা আছস বাপ ভাই চাচা কালো শ্বশুর সব মানে রক্ত সম্পর্ক আছে ভাই। তুই আমার সব আজকের দিনের লাগে আমার ভাই 10টা আবার দে ভাই। আজকে খেলার একটা প্রদর্শন দেখলাম, আমি নিশ্চিত আমার কিছু নাই ভাই। আমি নিশ্চিত আজকে ভাই ফায়রা ভাই বের আগে আমি তো ভাই রেন্ডা শোধ করুম ভাই। কবু ভাই আমার আগে 10টা আবার দিয়ে ভাই। আমার খুব উপকার হবে ভাই। মানে আমি একবারে শেষ। ওই যে মানুষে কোনা যে ওই যে নিজের কান্দ নিজে বাস ডাকিয়া না, এটা হইছে আমি মানে হেই আর কি পাগল। আর তো কমতি তুললে দিয়ে আমি পাগল। আমি মাপ চাই তোমার সোয়া খেলবা টেয়া দিতে ভাই। আরে তুই সোয়া খেলবা তোমার দেহা দেবা ভাই রে। উপকারটা করলেই না তেরে কইছে সময় ভালো হলে বলে নিঃফুটে ভাব দেখে আমার কষ্ট তো থাকতোই না। আনুম মানুষ ছিলাম আর কি, মানুষ ছিলাম। এই শুনছো? এই শুনছো? তুমি এখানে কি করো? আরে বাবা রে বাবা দেবনা দিগাইতাছ কি করি? দেওস না ফুসকুনি মাছ ধরতাছে মাছ। মজা করো আমার সাথে মজা করো। তুমি যে বইয়ে বেম ফোন টিপতেছ আর তুমি হানো বলতেছো মাছ ধরতেছ। তুই দেখতাছস আমি না মোবাইল টিপতাছি, এরপরে জিগা আমি কি করি? এটা কোনো মানে কথা? তো তোর লাগে আমি কি ব্যবহারটা করতাম? ভালোই করছো, ভালো ব্যাপারটাই করছো। আচ্ছা আমার গয়না গুলা কই? বাপের বাড়ির যাবো আজকে। কত কথা কইস না। আমার অবস্থাটা দেখছস খুব প্যারাসিনা পাচ্ছি রে। তোর গয়না যদি আসিন এটা আজকে বন্দুক দিছি, বন্দুক দিয়া লোকেলা সব শেষ করছি। তুই বাড়ির যা, আমি তো ব্যবস্থা করে লই আইতাছি। মাথা গরম হইতে মানছে শরম কইব, ব্যবস্থা তেমন করে লই যা। তুই বাড়ির যা, টেনশন দিস না আমারে। টেনশন দিলে লোক থাকবো। ঠিক হয়েছে সিন্ডিয়া, গয়না বিক্রি করে দিছস মানে? আজকের বিক্রি যদি তুই গয়না না আনস তো তার একদিন কি আমার একদিন সর্বনাশ তো হইছেন। বুয়ো যে ফাট লইছে বাড়ির তো রন যেত না। কি যে করবাম
হাত ম্যানেজ করে লই ধর লাগবো। হ্যাঁ পাইলছি চেয়ারম্যান সাহেবের ধরতে হইব। আমরা যে চেয়ারম্যান সাহেব আছে না, চেয়ারম্যান সাহেবের মন ইমুন বুঝতে বড় তো কত কুত্তা বিলাইকা আমার 10,000 টাকা দিত তো না। যাই আল্লাহ মালিক তুমি দোয়া করো। আচ্ছা আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি 1 সপ্তাহের ভিতরে তোর ব্যাপারটা দেখতাছি। হ্যাঁ 1 সপ্তাহের ভিতরে আমি এটা মিটমাট করে দিতাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার হাবিব, এই যে কবে নির্বাচনের সময় আসছিলা এরপরে তার কোনো খোঁজ খবরই নাই, হঠাৎ কি মনে করে আমার কাছে? নেতা আইসি যে খুব বিপদে পড়ে আইসি। আমরা আমার গার্জেন না, আমরা ধর আইসি একটু সহযোগিতার লাগিয়া খুব পেরেশানির মধ্যে আছি। ও বুঝছি, চেয়ারম্যান সাহেবের দ্বারা তো মানুষের ঝামেলাত করে আই, কি জগাজাগি বস নাকি বউলে কোনো ঝামেলা? চেয়ারম্যান সাহেব গো, আচ্ছা 3-4টা দিন ধরে আমি জোয়া খেলতে পারতাছি না। আমি জোয়া খেলতে পারতাছি না। আমরা ধর আইসি, আমার একটু সহযোগিতা করেন। আমার 8-10টা যাতে আমার আওলাদ দিন জোয়া খেলবার লাগিয়া। আমনা আমার গার্জেন, আমনা আমার সবকিছু, আমনা আমার মা বাপ 14 গোষ্ঠী, আপনি আমার রক্তের সম্পর্ক যা আছে সব আপনি। এরপরে আর যদি কোনো রিলেশন পায় এইটা আপনি আমার 10টা বাচ্চা আওলাদ দিন। আমি দান দাফা মাত্রই বেহের আগে আপনার টেয়া দিয়ে দেন চেয়ারম্যান সাহেব। আমার এই উপকারটা করেন চেয়ারম্যান সাহেব। এর সাহসটা দেখছো, এর সাহস দিন দিন বাইরে হয়ে যাইতাছে। এ জো খেলবো আমার কাছে আইসে টেহা দান নেওয়ার লাগি, আওলাদ নেওয়ার লাগি। এর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই শুন, তুই যে তো আমার কাছে আইসত, তোরে নিরাশ করতাম না, তুই দাঁড়া, তোর ব্যবস্থা একটা করতাছি। এর লেগে তো কই, আমনে কিন্তু আমার নেতা, উদা নেতা না। আমনে আমার বাপ, আমনে আমার মা, আমনে আমার খালু, আমনে আমার মামু, আপনি আমার মানে শ্বশুর। আমার খুশিতে মানে গুনমান লাগতেছে। আমার কিতা কইতাম না আমি। হারমান জি ভাই, আমার সবচাইতে বড় বন্দুকটা আছে না, তুই বন্দুকটা লইয়া তাড়াতাড়ি যা। দেখাছি বড় ভাই। নেতা, আমরা আসলে মানে খুব উদার মনের মানুষ। আমরা সবচেয়ে শখের একটা জিনিস বন্দুক, যেটা আপনার বাপ দাদা দিয়ে গেছে, সেইটা আমার দিয়ে লাইবেন। কত বড় মন আপনার। ও নেতা, একটা কথা কইতাম, এই বন্দুকটা আমি কই বেজম, আমার যদি থাহে ওরা নগদ টেয়াটো দিলেন না, বন্দুক দিতে আমি কোনো কাজ করতে পারতাম না, বুঝছেন না? ওরা নগদ টেয়া দিলেন থাকলে। বন্দুক কি তোরে বেসবল লাগিয়ে দিয়া, তোরে বন্দুক দেয়া তোরে এক সাইডে 40টা গুলি করাম। তুই দাঁড়া, তুই অপেক্ষা কর। এই সালমান, আমার বন্দুকটা কই? দুর্বল জয় খেলতাম না, এটা খেলা ছাড়িয়েছি, জয় খেলতাম না। এদিকে এদিকে খেয়াল হয়ে যাচ্ছে না? আরে না স্যার, আমি তা ছেড়ে দিছি না, যত কমে ছেড়ে দিছি। আচ্ছা 6 মাস ধরে তো জলবার কোনো সম্পর্কই নাই, এটা ছাড়িয়েছি না। না সেভেন সাহেব, তাহলে একবার ইনশাল্লাহ দেওয়া হইব না। হ্যাঁ, নির্বাচনের সময় আমার দেখেন না কেউ বাবা থেকে আসসালামু আলাইকুম।